বললেন, বলে মাওলা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও মাওলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মাওলা, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। বলে মাওলা সমস্যা তো এই জায়গায়। বলে কি সমস্যা? বলে মাওলা মাটির গুণ হইল যত উপরে নাও ছেড়ে দাও নিচের দিকে এসে যায়, ঠিক? আর আগুনের গুণ যত নিচে জ্বালাও দাও দাও করে উপরের দিকে উঠে যায়, ঠিক? বলে মাওলা আমি হইলাম ঊর্ধ্বগামী, আদম হইল নিম্নগামী, আমি ঊর্ধ্বগামী হইয়া নিম্নগামীকে সিজদা কেমনে করব? নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহর দরবার থেকে বলা হয়, না না, এত বড় পদার্থ বিজ্ঞানী আমার দরবারে দরকার নাই। যুক্তিবাদী, কিবাদী হয় না? কিবাদী। আল্লাহর সামনে যুক্তি চলেনি, কথা হয় না। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি হয় না, কোনো যুক্তি। আল্লাহ যা বলছে তাই, যা বলছে তাই। অনেক বুদ্ধিজীবী, অনেক যুক্তিবাদী আছে। আমি যে মসজিদের খতিব ছিলাম, এখন তো ছেড়ে দিছি, ছাত্র জমানার কথা বলতেছি। এক মুসল্লি আসছে, উনি আবার ভান্ডারী শরীফের মুরিদ। কোন ভান্ডার তা কব না। আইসা কয়, হুজুর কি হুজুর মরা গরু খাওয়া যায় যাচ্ছেনি? আমি কই না। মরা মাছ খাওয়া যায় যাচ্ছেনি? আমি কই হ্যাঁ। এই যে পেস্ত আপনি লাগাইছেন, আপনারা লাগাইছেন। আমি কই কেন, কি হয়েছে? হুজুর এটাও মরা এটাও মরা, দুটোটাই মরা, একটা খাবো একটা খাবো না, তা হবে না, তা হবে না। আমি কি করতে চাস? হুজুর এটা সমাধান দেন। সমাধান নেই, আল্লাহ বলছে তাই, আল্লাহ হুকুম করছে খাইতে, এইটা এটা মানা করছে, বাস আর কোনো কিছু জানার দরকার নাই। ও কয় না, সমাধান দিতে হবে। আমি কি বললাম, আর কেউ রে জ্বালাইস না, পৃথিবীর কেউ সমাধান দিতে পারবে না, তুই একা খাইলে খা, কেউ রে জানাইস না। যেমন কুকুর, কয় না, যেমন কুকুর তেমন কুকুর। এমন বুদ্ধিজীবী আছে, যুক্তি দিয়ে ইসলাম চলে। কিছু ভাঙ্গার কারণ একটা, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। এরপরে উজুর ফরজ কয়টা? চারটে। কয়টা? চারটে। কি কি? মুখ ধোও, হাত ধোও, মাথা মাসে করো, টাকনু সহ পাও ধোও, কথা কয় না, জানেন তো? এখন যদি কম ভাঙলো কোথায়, ধুবো কোথায়? মানি না, মানবো না, ভাঙছে যেখানে ধুবো সেখানে, কথা কয় না। উজু হবে? হ্যাঁ, যুক্তি দিয়ে ইসলাম, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ও মেরে মাঝখানে একটু বলে দিলাম, যুক্তি দিয়ে ইসলাম চলে না। আবার সেই কথায় ফিরে যাই, রব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত হয়ে যায়। যাওয়ার বেলা মনোযোগ এদিকে দিয়ে, যাওয়ার বেলা ও মাওলা কয় কি? মালিক, বনি আদমের কারণে ধ্বংস হইলাম, ওরে আমি ছাড়বো না। মনোযোগ দিয়ে শুনেন ভাই এইটুকু কথা, আর মাত্র 5-7-10 মিনিট। বলে মাওলা ওরে আমি ছাড়বো না। বলে কি করবি? আল্লাহ পাকের কাছে 9টা জিনিস চাইছিল। শেষরার ঘরে শেষরা, শেষরার ঘরে শেষরা, ও কিন্তু আশপাশে আছে, শুনতেছে, আর বুক চাপড়াইতেছে, রে সব গেল, সব গেল, কি করলাম? আর শুধু চাবি দিতেছে, ওঠ 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 ওঠ। যে উঠবে মনে করবেন ধরছে, টন দিয়ে বসাবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো যেই কথা বলতেছিলাম, মেরে মুহতারাম ভাইও, বলে মাওলা ওরে আমি ছাড়বো না। পুরো 9টা বলবো না, তাহলে অনেক লম্বা হবে, 2-1 ঘন্টা চলে যাবে। আমি শুধু একটা বলবো। বলে মালিক ওরে আমি ছাড়বো না। বলে কি করবি? খেয়াল করেন, আল্লাহ পাক নিজে বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি ওরে ছাড়বো না। বলে কি করবি? ثم لآتينهم, অতঃপর আমি দেখা করব ওদের সাথে, আমাদের সাথে, আমাদের সাথে। মাওলা অতঃপর আমি দেখা করব, দেখা করব বামানা ধোকা দিব। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ওদের ডান দিক
দিক, সামনের দিক, পিছনের দিক, হইলো মোট কয় দিক? আঙ্গুল দেখাইতে হবে, আঙ্গুল দেখাইতে হবে। কয় দিক? 4 দিক, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে ধোকা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ও মাওলা, তুমি পাবা না বেশি মানুষ শাকিরিন, শুকরগুজার বান্দা তুমি বেশি পাবা না, বেশি মানুষকে জান্নাতে নিতে পারবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, যা তোর যা মনে চায় কইরে বেড়া, আমি মাওলা কারো কোনো পরোয়া করি না। পাশেই বাবা আদম বসা, মুখ গেছে কালা হইয়া, বলে মালিক কি করলা, কি করলা? বলে কেন আদম, মন খারাপ করছো কেন? বলে মাওলা, আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? শয়তান ওদের ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আদম তুমি চিন্তা কইরো না, তুমি কোনো টেনশন করো, এদিকে এদিকে, তুমি কোনো টেনশন কইরো না। শয়তান তো দেয়ার ব্যাটারি, আমি মাওলা নিজে ভুলাইয়া দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুলাইয়া দিছে কে? আল্লাহ নিজে। কারণ মাওলা নিজে ভুলাইয়া দিছি। কয় কি? আমি মাওলা দিকটা চারটে বানাইনি, আমি মাওলা দিক বানাইছি 6টা। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে হাত তুলে বলেন আল্লাহু আকবার। কয় দিক, কয় দিক, কয় দিক? 6 দিক। বলে শয়তান ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমার বান্দা বান্দি, তোমার সন্তানেরা গুনাহ করেই বসবে, কোনো সমস্যা নাই। আদম তুমি চিন্তা কইরো না, আমি মাওলা পাক উপর আর নিচ খোলা রেখে দিয়েছি। কোন দিক, কোন দিক, কোন দিক, কোন দিক? উপর আর এই 2 দিক খোলা। আমার বান্দা শয়তানের চতুর্মুখী ষড়যন্ত্রে পইরা আমার বান্দা গুনাহ করে বসবে। ডান দিক দিয়ে শয়তানের ধোঁকা খাবে, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোঁকা খাইয়া যুবক গুনাহ করেই বসবে। আমি আল্লাহ উপর আর নিচ খোলা রেখে দিছি। আমার বান্দা হাজারো গুনার বোঝা, আসমান জমিন ভরা গুনার বোঝা নিয়া, হাজারো কোটি গুনার ময়লা নিয়া, সমুদ্রের ফেলা পরিমাণ গুনার ময়লা নিয়া, খাদিমুল ইসলাম যুব সংঘ উত্তর বালুচর মাহফিলের ময়দানে বৈশা উপরের দিকে হাত তুইলা আমি আল্লাহর ডাক দিয়ে কেঁদে দিয়া বলবে, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ